হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পাইথন, আর আজকে আমরা আলোচনা করব কম্পারিজন অপারেটর। ঠিক আছে, তো এই কম্পারিজন অপারেটর মেনলি ইউজ হয় কম্পেয়ার করার জন্য দুটো কোয়ান্টিটির মধ্যে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দিয়ে এটা জেনে নেওয়ার চেষ্টা করব। তার জন্য প্রথমেই আমরা পাইচার্ম আইডিটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর এটার মধ্যে একটা প্রজেক্ট তৈরি করেছি। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড নামে। এটার মধ্যে একটা ফাইল আছে app.py, আর এটার মধ্যে আমরা আমাদের কোডিং লিখব। ঠিক আছে, তো চলুন দেখে নিই। তো ফার্স্টে এখানে লিখছি কি আমি 10 গ্রেটার দেন 5। ঠিক আছে, তো এই যে এক্সপ্রেশন, এটা হচ্ছে কি একটা বুলিয়ান এক্সপ্রেশন। ঠিক আছে, এটার যেই এটা যখন ইভালুয়েট করবে তখন বুলিয়ান ভ্যালু হচ্ছে আমাকে আউটপুট হিসাবে দেবে। ঠিক আছে, মানে দ্যাট ইজ ট্রু অর ফলস। যদি সত্য হয় এই কন্ডিশনটা তাহলে ট্রু, আর যদি মানে মিথ্যা হয় তাহলে এটা রিটার্ন করবে আমাকে ফলস। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা 10 গ্রেটার দেন 5, মানে এটা সত্য। 10 বড় 5-এর থেকে, অলওয়েজ আমরা জানি। তাহলে এটা ইভালুয়েট করবে কিসে? ট্রু হবে এটা। ঠিক আছে, তো আমরা এটা দেখে নেব রান করে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কি ট্রু। ঠিক আছে, তো সেমভাবে আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল এটা ইউজ করতে পারি। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল, তো এটা মানে হচ্ছে গ্রেটার হলেও ট্রু হবে, আবার দুটো কোয়ান্টিটি যদি সেম হয় মানে ইকুয়াল হয় তখনও ট্রু হবে। ঠিক আছে, তো এই সেমভাবে আমাদের আছে হচ্ছে লেস দেন। ঠিক আছে, লেস দেন অপারেটর, তো এটা যদি আমি দিই তো আমার কি হবে? ট্রু হবে, কারণ 10 লেস 50 থেকে। ঠিক আছে, তো সেমভাবে লেস দেন ইকুয়াল যদি দিই তাহলেও এটা কি হবে? ট্রু হবে, কারণ 10 তো লেসই। ঠিক আছে, যে কোনো একটা হলেই হবে, হয় লেস নতুবা ইকুয়াল, দুটো কোয়ান্টিটি ইকুয়াল। ঠিক আছে, তো যে কোনো একটা স্যাটিসফাই করলেই ট্রু আসবে। ঠিক আছে, তো এখন আমরা যদি এটা দেখি, দুটো সাইডকে যদি ইকুয়াল কিনা চেক করতে চাই তখন আমাদের কি ইউজ করতে হবে? ইকুয়ালিটি অপারেটর। ঠিক আছে, তো এই দুটো তো ইকুয়াল না, তো এখানে আসবে কি? ফলস। ঠিক আছে, আর যদি এটাকে এটা দিয়ে দিই তখন আসবে কি? ট্রু, কারণ দুটো হচ্ছে সেম। ঠিক আছে, তো এটাকে যদি এরকম করে দিই তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে কি আসবে? ঠিক আছে, রান করে দেখি কি আসলো। এটা আসলো ফলস। কেন ফলস? কারণ এই দুটো টাইপ হচ্ছে আলাদা। ঠিক আছে, এটা টাইপ আর এটা হচ্ছে নিউমেরিক্যাল টাইপ, নাম্বার। ঠিক আছে, এই দুটো টাইপ হচ্ছে আলাদা, আর টাইপ আলাদা যেহেতু মেমোরিতে রিপ্রেজেন্ট করার ওয়েও হচ্ছে আলাদা, তো এর জন্য এই দুটো ইকুয়াল না। ঠিক আছে, তো সেমভাবে আমরা নাম্বারের সাথে আমরা যদি এটার মধ্যে যদি এটা দিয়ে দিই, নট ইকুয়াল যদি দিই তাহলে এটা কি আসবে? ট্রু, কারণ দুটো তো সমান না। ঠিক আছে, তাহলে নট ইকুয়াল মানে অবশ্যই দুটো ইকুয়াল না, তাহলে আসবে কি? ট্রু। ঠিক আছে, তো সেমভাবে আমরা এটা স্ট্রিংয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারি। তো আমরা দেখে নেব। বল গ্রেটার দেন অ্যাপেল, এটা যদি দিই তাহলে আমার কি আসবে? আউটপুট রান করে দেখি কি আসলো? ট্রু। কেন? এই বলটা হচ্ছে গ্রেটার। কেন গ্রেটার? কারণ এই বি যে আলফাবেটটা এটা কার পরে আসে? এর পরে আসে। ঠিক আছে, তো যেটা পরে আসবে সেটাকে ধরে কি? গ্রেটার। ঠিক আছে, তো এর জন্য এটা ট্রু। ঠিক আছে, তো এই সেমভাবে আমি যদি এটাকে এটা যদি করি তাহলে কি আসবে? যদি ইকুয়াল কিনা চেক করি তাহলে কি আসবে? চেক করে দেখি কি আসলো? ফলস। কেন? কারণ প্রত্যেকটা আলফাবেটের হচ্ছে একটা
নিউমেরিক ভ্যালু আছে, ঠিক আছে, প্রোগ্রামিংয়ে, ঠিক আছে। তো এটা আমরা টেস্ট করার জন্য একটু দেখে নিব, আরেকটা ফাংশন আমরা ইউজ করে নেব। ঠিক আছে, তো আমি যদি এখানে বি দেই, ঠিক আছে, এখানে যদি বি দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে কত, 98, অর্থাৎ স্মল লেটারের বি এর হচ্ছে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কত, 98, ঠিক আছে। তো সেমভাবে আমরা যদি এখানে ক্যাপিটাল বি দিই তাহলে আমি দেখব কত, আমার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে কত, 66। তার মানে দেখতেই পাচ্ছি আমরা যে ক্যাপিটাল লেটার বি আর স্মল লেটারের বি দুটো নিউমেরিক্যাল ভ্যালু ডিফারেন্ট, ঠিক আছে। তো এর জন্য এই দুটোকে যখন ইকুয়াল হিসাবে যখন আমরা টেস্ট করছি তখন এটা কি আসছে, ফলস আসছে, ঠিক আছে। তো আশা করি কম্পারিজন অপারেটরের ব্যাপারে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করুন, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সাপোর্ট করে দেবেন আমাকে।